সমুদ্রের রানী যাকে বলা হয় কুয়াকাটা বিচে আজকে চলে আসলাম। দেখেন সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে। গর্ব জীবন বানাবো সফলতার সিঁড়ি। বন্ধুরা, আজকে চলে আসলাম বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত তথা সমুদ্রের রানী যাকে বলা হয় কুয়াকাটা বিচে আজকে চলে আসলাম। দেখেন সমুদ্র উত্তাল থাকায় কি সুন্দর ঢেউ এবং বিশাল বড় বড় ঢেউ, যেটা মানুষের মনকে উৎফুল্ল করে তোলে। আপনারা যদি কেউ ডিপ্রেশনে থাকেন, চিন্তিত থাকেন, হতাশাগ্রস্ত থাকেন, তাহলে এই সমুদ্রে চলে আসবেন। সমুদ্রের যেমন বিশালতা, এই বিশালতা দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে কত বড়। তো এই জন্য কোনো হতাশা হবেন না। হতাশা হলে এরকম সমুদ্রে নদীর পাড়ে চলে আসবেন। কুয়াকাটার সাগরকন্যার কাছে চলে এসেছি আমরা। দেখেন সারি সারি নৌকা দাঁড়িয়ে আছে সমুদ্রে ইলিশ মাছ ধরার জন্য। ঝাউবনের কাছে আমরা চলে আসলাম। ঝাউবনে গেঞ্জি ভিজে গেছিল তাই শুকাচ্ছে। কত সুন্দর অপরূপ ঢেউয়ের দৃশ্য দেখেই মন জুড়িয়ে গেল। ক্লান্তি থাকলে এখানে আসবেন, ক্লান্তি দূর হয়ে যাবে। গরিব ঘরে জন্ম নিয়েছি তাই বলে কি একটু ঘুরে বেড়াবো না? এটা কোথায় এসেছি আমরা? এটা আসছি বরিশালের কুয়াকাটায় ঘুরতে আসছি। কুয়াকাটায় ঘুরতে আসছে। এই যে বৃষ্টি আসছে হঠাৎ করে, এই যে বৃষ্টির জন্য এই যে সবাই যে টুপি করে পড়ে গেছে। নতুন নতুন অভিজ্ঞতা। হ্যাঁ, আপনার কি হচ্ছে উস্তাদ? ভাইয়া বালির মধ্যে হাঁটতে হাঁটতে মাজা বসে গেছে ভাইয়া। একটা দৌড়ে একটা সাবলা নিচে একটা বসলাম, তবুও তো একটা বসার জায়গা পাইছি। বৃষ্টি হবে জানতাম না, তাই ছাতা নিয়ে বের হয়নি, তাই ভিজে গেছে। একটা কথা মনে রাখবেন, আমার এই ভিজা শরীরটা কিন্তু শুকিয়ে যাবে, কিন্তু আপনাদের মজা নেওয়াটা আমার মনে থাকবে। এর মানে হলো কেউ দুরবস্থায় থাকলে, কষ্টে থাকলে তাকে নিয়ে আমরা মজা না করি। জীবনের বড় পরাজয় সাগরে না নামতে পারা। জীবনের বড় জয় রে, সাগরে নামতে পারছি রে। যাই যাই দিন চলে যায়, আসলে সবই অভিনয়। সমস্যা থামার কোনো সংকেত নয়, সমস্যা হলো পথ দেখানোর একটা নির্দেশনা। সমুদ্রের নেই কোনো অহংকার, বিশাল গভীরতা এই সমুদ্র। দিন শেষে তার ঢেউ এসে কিন্তু অবশ্যই আমাদের পায়ের নিচে লুটিয়ে পড়ে, পায়ের নিচে লুটিয়ে পড়ে।